এবার গুপ্ত হত্যার হুমকির মুখে পড়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুনতে আশ্চর্যজনক মনে হলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিকল্পনায় এমনই এক হুমকি এসেছে তার উপর। একদিকে যখন ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাতের পথে হাঁটছে ইসরায়েল, তখন সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন যেন আরবের রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। বিগত কয়েক বছর ধরে সৌদি আরবের আর্থসামাজিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই সৌদি নেতা। একটা সময় রক্ষণশীল এই জনপদকে পরিণত করেছেন সম্ভাব্য অর্থনৈতিক এক সুপার হাবে, যার মাধ্যমে আগামীতে বিশ্ব অন্যতম শক্তিশালী এক অর্থনৈতিক শক্তি হিসেবে সৌদিকে গড়ে তোলার প্রতিজ্ঞা সালমানের। কিন্তু এমনই যখন অবস্থা, তখন গুপ্ত হত্যার হুমকি যেন নতুন এক চ্যালেঞ্জ। গেল বছরের 7ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত বর্তমানে ছড়িয়ে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ফিলিস্তিনের পাশাপাশি লেবানন, সিরিয়া তো আছেই। বর্তমানে সরাসরি ইরানের সঙ্গে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংকট। গেল কয়েকদিন আগে ইসরায়েলে হামলার হুমকি দিয়েছিল ইরান। সে হুমকির পর ইসরায়েলে হামলার পরিকল্পনা থেকে বিরত থাকতে ইরানকে পরামর্শ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ মুসলিম দেশ হলেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিল সৌদি আরব। বিগত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক পরিস্থিতি এমন দিকে গড়িয়েছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত ছিল কয়েকটি মুসলিম দেশ। এমনকি সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি করার পরিকল্পনা প্রায় বাস্তবায়িত হয়ে যাচ্ছিল ইসরায়েলের। ফলে ফিলিস্তিনের যুদ্ধ যখন শেষ হবার কোনো লক্ষণ নেই, তখন নতুন এক বিপদের মুখে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মূলত গুপ্ত হত্যার হুমকিতে আছেন সৌদি আরবের এই যুবরাজ। বিশেষ করে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে তার উদ্যোগের কারণে ঝুঁকি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। পরে স্থানীয় আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে খবর প্রকাশ করা হচ্ছে। প্রতিবেদন বলছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেসের সদস্যদের বলছেন যে তিনি সৌদি ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণের লক্ষ্যে বড় দর কষাকষি করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। সম্পর্ক উন্নয়নের আলোচনায় যুক্তরাষ্ট্র জড়িত। যুবরাজ মিশরীয় নেতা আনোয়ার সাদাতের নিহতের ঘটনা উল্লেখ করে বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পরে সাদাতকে হত্যা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করার জন্য কি করেছিল? এদিকে বিনিয়োগ বিষয়ক ম্যাগাজিন ব্যারনসের প্রতিবেদনে বলা হয়েছে, একসময় সৌদি আরবে পরিচিত ছিল ওই অঞ্চলের সবচেয়ে রক্ষণশীল দেশ হিসেবে। কিন্তু বিশ্বের যেসব সমাজ বর্তমানে খুব দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সৌদি আরব তার একটি। একই সঙ্গে দেশটির রয়েছে অর্থনৈতিক উচ্চাশাও। এই পরিবর্তনের সঙ্গে মানানসই একটি অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশটি। সৌদি আরবের শাসনকর্তা হিসেবে একজন বাদশাহ থাকলেও আসল ক্ষমতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে। তার অধীনে দেশটিতে নারী কর্মসংস্থান দ্বিগুণ হয়েছে। যে শিল্প, বিনোদন ও ছুটি কাটানোর সব ব্যবস্থা অবকাঠামো নিশ্চিত করে তার অস্তিত্বই ছিল না সৌদি আরবে। এখন সেই শিল্প জমজমাট কর্মকাণ্ড চালাচ্ছে দেশটিতে। আঞ্চলিক শেয়ার বাজারগুলোর তুলনায় সৌদি আরবের শেয়ার বাজার বলা যায় টিম করেই জ্বলছিল। কিন্তু 2022 সালের পর থেকে এই বাজারে 70টি কোম্পানি গণপ্রস্তাব নিয়ে এসেছে। দুবাই ভিত্তিক ইস্ট ক্যাপিটালের জ্যেষ্ঠ পরামর্শক এমের একাক ম্যাক মনে করেন, গত 10 বছরে সৌদি শেয়ার বাজার 50 বছরের অগ্রগতি অর্জন করেছে। মোহাম্মদ বিন সালমানকে সবাই চেনেন MBS হিসেবে। মনে হচ্ছে মাত্র 38 বছর বয়সী রাজপুত্র ভূ রাজনীতির খেলায় বেশ সাবালকত্ব অর্জন করেছেন। 6 বছর আগে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি খুন হয়েছিলেন। সেই হত্যাকাণ্ডে তার হাত ছিল, এমন অভিযোগ গণমাধ্যমে হেডলাইন হয়েছে। কিন্তু সেই ঘটনা পেছনে ফেলে MBS অনেকটাই সামনে এগিয়েছে বলে মনে করা হচ্ছে। তবে যে হুমকির সম্মুখীন হচ্ছেন সালমান, সে বিষয়ে বিস্তারিত জানিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকারের গঠনকে অন্তর্ভুক্ত করার যুক্তি তুলে ধরেন। এই শর্তকে খুবই উচিত বলে উল্লেখ করেন সৌদি ক্রাউন প্রিন্স। কারণ হিসেবে বলেন, গাজা যুদ্ধ এখন ইসরায়েলের বিরুদ্ধে আরবদের ক্রোধকে তীব্রতর করেছে। তবে ঝুঁকি থাকা সত্ত্বেও যুবরাজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চুক্তির আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। এটিকে তার দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে ইসরায়েলি সরকার সৌদির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকার গঠনকে অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক নয়। প্রসঙ্গত, সৌদি ইসরায়েলের মধ্যে দৃঢ় সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চলছে। এর মধ্যে কৌশলগত অংশীদারি চুক্তির মূল শর্তগুলো প্রায় চূড়ান্ত। এখন ফিলিস্তিন ইস্যু সহ মধ্যপ্রাচ্যের কৌশলগত স্বার্থ নিয়ে দর কষাকষি চলছে। যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, এই চুক্তি সম্পন্ন হলে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। আর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে গুপ্ত হত্যার যে হুমকি পাচ্ছেন সালমান, তা আরো জোরালো হবে বলে ধারণা বিশ্লেষকদের।